Okay, another walkthrough. Cottage number 6. এখানে বসার বেড হবে। বাইরে এক কোট রং হয়েছে, ভেতরে এখনো হয়নি, কাঁচ লাগেনি, দরজা লাগেনি, পালিশ হয়নি। ব্যালকনি মোটামুটি হয়ে গেছে, রেলিং পেন্ট বাকি আছে। ওকে, আরও নিচে অর্চার্ড হবে, পরিষ্কার করতে হবে। সিঁড়ি এই শেষ। দরজা খুলে মেঠো সিঁড়ি বেয়ে লোকে অর্চার্ডে যাবে। ছ নম্বর কটেজ থেকে 5 নম্বর কটেজ। কাঁচ লাগানো বাকি, ধোয়া পোঁছা বাকি। কেন এত নোংরা পড়ে জানি না। এর ওপর কাঠের পাটাতন হবে। বাথরুম, ফিটিং ফিক্সচার বাকি আছে। এইখানে বেড হবে বসার, আর এখানে তো নর্মাল বেড। এই দেওয়ালে টিভি লাগবে, কুলাটা কোথায় রেখে দিয়েছে। চার নম্বর কটেজের ব্যালকনি। স্কার্টিং লাগাইনি এখনো। এইগুলো সোলার লাইট, রাত্রিরে দিব্যি জ্বলে। গাছপালা লাগানো হচ্ছে। এইখানে বারবিকিউ এরিয়া হবে। যারা আছে তাদের জামা কাপড় শুকোচ্ছে এখন। সবুজ ঘাস কার্পেট পেতে তার উপর বারবিকিউ এরিয়া হবে। এই আসমান থেকে সব পাইপ নেমেছে। এখান থেকে আমাদের বাড়ি, মানে যেখানে আমরা থাকবো আর কি। 4 নম্বর
3 নম্বর কটেজ, মানে এই নিয়ে 4টে কটেজ হলো। লোকে থাকছে, লোহার মিস্ত্রিরা। ফিনিশিং তো সেম, রং বাকি। স্কার্টিং হয়ে গেছে। এই জায়গাটা কিছু একটা ফিনিশ করতে হবে, এখানে ফ্লোরিং হবে। এই ব্যালকনিতে উড লাগবে না, ফ্লোরিং হবে। ওখানে একটা এক্সটেন্ডেড ব্যালকনি আছে, একটা ওপেন বারবিকিউ হবে। অন্যান্যদের ব্যালকনি এখানেই শেষ, এখানে একটা এক্সটেন্ডেড জায়গা আছে, পার্সোনাল বারবিকিউ। বাঁদিকে সবুজ কার্পেট হবে, ডান দিকে সবুজ কার্পেট হবে। এখানে বসার চেয়ার হবে, এখানে গার্ডেন অর্নামেন্ট থাকবে। এই সুয়ার, রেন ওয়াটার, ওয়েস্ট ওয়াটার সব লাইন যাচ্ছে, আর ওয়াটার সাপ্লাই লাইন যাচ্ছে। কটেজ নাম্বার 3। হ্যাঁ, এই কাঁচগুলো রিফ্লেক্টার কাঁচ, যাতে লোকে বাইরে থেকে উঁকি না মারে। রাত্রিবেলা পর্দা টানতে হবে। এই সোলার লাইট ভালো কাজ করছে, টাচউড। এই শুরু হলো র্যাম্প, আর র্যাম্পের রেলিং। মাটি ফেলে দিয়ে ঢেকে দেওয়া হবে, গাছ লাগানো হবে। এই বাড়ির মেন এন্ট্রি। এই বারান্দার ফ্লোরিং হচ্ছে। এই কমন ডাইনিং এরিয়া, অ্যালুমিনিয়ামের জানলা আসছে। এইখানটা কাপড় শুকুতে দেবার দড়ি টাঙানো হবে। এইখানে বারবেড ওয়্যারটা কন্টিনিউ করতে হবে, যেটা মাটি কাটতে গিয়ে ভেঙে পড়ে গেছিলো। এই লিভিং রুমের সঙ্গে পাউডার রুম, টয়লেট, বেসিন। এইখানটা লাইব্রেরি করা হবে, বই রাখা হবে, আর মাটিতে গদ্দা পেতে দেওয়া হবে। খুব ইন্টারেস্টিং, কেউ ভেতরে ঢুকে বই পড়বে। রান্নাঘর, এইখানে ফ্রিজ আর ওয়াশিং মেশিন পাশাপাশি। বেসিন, দোতলা।
এই যে নিচটা বানানো হয়েছে, এখানে টুনুর মাস্কগুলো থাকবে। এই নিচটায় গণেশের আলমারি হবে। এখানে রেলিং লাগবে, এখানে অ্যালুমিনিয়াম উইন্ডো, এখানে অ্যালুমিনিয়াম উইন্ডো, এখানে সোফা পেতে সিটিং এরিয়া। মাস্টার বেডরুম, balcony, টুনুর পছন্দ চওড়া ব্যালকনি, মোটামুটি বেডরুম টাইপের ব্যালকনি। আমার পছন্দ এইটা, এই বিমটা বেসিক্যালি মিস্টেক, তো উইল ইউটিলাইজ দিস। এখানে একটা ফ্লোর হবে, তারপর আমার ওয়ার্কিং টেবিল হবে। এইখান দিয়ে একটা সিঁড়ি হবে ওপরে যাবার। এই অ্যাটাচ টয়লেট, এই বেসিন, এইখানটা কাঁচ লাগিয়ে জিনিসপত্র রাখা হবে, অ্যালুমিনিয়াম উইন্ডো। বেসিন, কমোড, শাওয়ার, গিজার হয়ে গেল মাস্টার বেডরুম। এটা এই জায়গাটা ওপরে প্লাই লেগে গাদ্দা লেগে ওয়াকিং স্পেস হবে। গেস্ট বেডরুম, উইন্ডো, ওয়াকিং স্পেস, অ্যাটাচ টয়লেট, বেরিয়ে যাওয়ার রাস্তা। আমরা অন্য বেডরুমটা দিয়ে বেরোবো। এইখানে যে নিচটা আছে, এখানে লো হাইট একটা ওয়ার্ড্রোব হবে। সেকেন্ড গেস্ট বেডরুম, উইন্ডো, ওয়াকিং টেবিল, টয়লেট। এইবার আমরা এখান দিয়ে বেরিয়ে যাব। ওই সামনের কর্নারে জেনারেটর থাকবে পুরো বাড়ির, রং টং হবে। এটা হচ্ছে ব্যাকডোর এন্ট্রি। বেরিয়ে এলাম বাড়ি থেকে। দেখলে বোঝা যাবে, একটা, দুটো, তিনটে, চারটে র্যাম্প আমরা উঠে এসেছি একতলায়। তো চারটে কটেজ, একটা বাড়ি শেষ। এবার আমরা হাঁটতে হাঁটতে, হ্যাঁ, যাবো এতে রাস্তার দিকে। এখানে রেলিংটাকে আগানো হবে যাতে কোনো বাচ্চা ঝাঁপ মারার চেষ্টা না করে। এইগুলো আমরা সংগ্রহ করে এনেছি, মোড়ে মোড়ে লাগানো হবে যাতে লোকে হাঁটতে উঠতে কষ্টটা কমে যায়। এই জায়গাটা টেন্ট নাম্বার 2 হবে। ওই কর্নারে টয়লেট হবে, একটা রাস্টিক সিঁড়ি দিয়ে নেমে টেন্টে যাবে।
সবুজ কার্পেট বিছানো হবে। এই জায়গাটা 10 নম্বর 1 হবে। ওই দূরে টয়লেট হবে, সবুজ কার্পেট বেছানো হবে, লোক এখান থেকে নেমে টেন্টে যাবে। হ্যাঁ, এদের সব নাম দিতে হবে। হ্যালো স্যার, 26 বছর পর এই রাস্তার ওপর পিচ পড়ছে, যাকে জমির দাম বাড়লো। এই ধারে ধারে বোগেনভ্যালিয়া গাছ লাগানো হবে। এই হচ্ছে আমাদের জল, 15,000 লিটার জল থাকবে। কার পার্কিং, মেন গেট, এখানে একটা ফিক্সড গেট হবে। নিচের এই জায়গাটা গ্রানাইট ক্ল্যাডিং করে বাড়ির নাম লেখা হবে। বাস हो गया। এদিকে 360 ডিগ্রি। বাই বাই।